লিঙ্ক কই লিঙ্ক স্টার্ট হয় না এখনো। লিঙ্ক বের কর। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে এটা বলতেছে ক্লিক বলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পাবলিক ইনভেস্টার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। যারা যারা লাইভে আছেন অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং কার কোন শেয়ার হোল্ডিংয়ে আছে কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বা কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন। হ্যালো, কথা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। কমেন্টস করবেন কার কোন শেয়ার হোল্ডিংয়ে আছে, আমরা সেই শেয়ারগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। কথা কি শোনা যাচ্ছে কিনা? স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এরপরে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। আমরা সবার আগে আসলে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো। আমরা ইন্ডেক্সের যে চিত্র বর্তমানে দেখতে পাচ্ছি, ইন্ডেক্সের লাস্ট ওয়ার্কিং ডেজের যে ক্যান্ডেল সেটা কিন্তু খুবই সুন্দর একটা ফুলবডি টাইপের ক্যান্ডেল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং অবশ্যই আশা করি ইন্ডেক্স এই লেভেল থেকে আসলে সাপোর্ট নিয়ে উপর দিকে যাবে। আর ইন্ডেক্স যে যে ডাউন ট্রেন্ডে ছিল সেটা অবশ্যই সেই ডাউন ট্রেন্ডকে কিন্তু আশা করি যে আগামীকাল ব্রেকআউট করবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের চ্যানেলের একদম মাথায় অবস্থান করছে। আমরা এখানে কয়েকবার আসলে এই ট্রেন্ড ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেলকে আসলে রেসিস্টেন্সে বাধা বারবারই কিন্তু নিচে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে আসলে শেষ পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একবার কিন্তু চ্যানেলে বাধা পেয়ে নিচে আসছে, আবারও ঘুরে যাওয়ার চেষ্টা করছে এখানে, সেখান থেকেও কিন্তু বাধা পেয়ে আবারও কিন্তু নিচে আসছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি দেখি এখানে আবারও কিন্তু এই লেভেল থেকে ঘুরে আবারও নিচের দিকে আসছে। এরপরে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে বাধা পেয়ে এরপরে আবার ইউটার্নে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাগ্রেসিভ মুভমেন্টে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো যদি আগামীকাল এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে আশা করা যায় এখান থেকে কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার রিসেন্ট একটা রেসিস্ট্যান্স রয়েছে আসলে এই লেভেলে। এখানে এই লেভেলটা তার একটা রেসিস্ট্যান্স জোন, যেটা 4940 এই লেভেলটাতে। এখানে এই লেভেল যদি ব্রেকআউট করতে পারে ইনশাল্লাহ আশাবাদী যে সামনের দিনগুলোতে আসলে মার্কেট অনেক ভালো করবে। এই লেভেলটা কালকের জন্য ইম্পর্টেন্ট। এই লেভেল যদি ব্রেকআউট করতে পারে তাহলে আলটিমেটলি ডাউন ট্রেন্ডের চ্যানেলও ব্রেকআউট হবে, এবং রিসেন্ট যে রেসিস্ট্যান্স ছিল সেটাকেও ব্রেকআউট করবে, এবং পরবর্তী
জোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4988 এই জোনটা, অর্থাৎ আমরা এই লেভেলটা কিন্তু দেখতে পাচ্ছি যে ইম্পর্ট্যান্ট একটা রেসিস্ট্যান্স জোন। তো আলটিমেটলি যেহেতু আমরা আসলে ইন্ডেক্স পর্যালোচনার অনেকটাই ডিপেন্ড করে বর্তমান সময়ের আমাদের আলোচিত নির্বাচনী ইস্যু, সেই নির্বাচনী ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কিন্তু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি মার্কেট ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। সেহেতু নির্বাচন যতই কাছে আসবে এবং নির্বাচনের আমরা যত নিশ্চয়তা পাবো, মার্কেট কিন্তু ততই ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করতে পারি যে মার্কেট ইনশাল্লাহ এখান থেকে একটা বুলিশ ট্রেন্ডে যাবে। তো যাই হোক, মার্কেট আমি অবশ্যই পজিটিভলি দেখতে পাচ্ছি যে মার্কেট ইনশাল্লাহ লাস্ট দুইটা ক্যান্ডেল দেখে অবশ্যই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মার্কেট সামনের দিকে যাবে। তো আর সবাই আমরা আশাবাদী যে মার্কেট সামনের দিকে যাবে ইনশাল্লাহ। তো আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। এক ভাই বলছেন, কামাল ভাই, তাল্লু স্পিনিং নিয়ে। তাল্লু, হ্যাঁ, তাল্লু শেয়ারটা আমারও পছন্দ শেয়ার, অবশ্যই আমরা দেখতে পারি তাল্লু স্পিনিং। আচ্ছা, তাল্লুর এই যে বর্তমান চিত্র দেখতে পাচ্ছেন, খুবই অ্যাগ্রেসিভলি কিন্তু শেয়ারটি উঠে যাচ্ছে। অলরেডি শেয়ারটি 5 টাকা 50 পয়সা থেকে এখন অলমোস্ট 7 টাকা। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাস্ট যে ক্যান্ডেলটা একদম মারুবুজু ক্যান্ডেল, যেটা একদম ফুল বডি ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল অবশ্যই একটা শেয়ারের জন্য খুবই পজিটিভ। সেক্ষেত্রে এই শেয়ারটির কিন্তু আমরা যদি এটাকে স্ক্রিনটাকে একটু ক্লোজ করে দেখি, তাহলে আলটিমেটলি তার প্রথম রেসিস্ট্যান্স রয়েছে 7 টাকা 5 পয়সা এবং পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু রয়েছে 7 টাকা 33 পয়সা। অর্থাৎ আমি এটাকে যদি একটা রেসিস্ট্যান্ট জোনে যদি নিয়ে আসি, তাহলে আলটিমেটলি এই লেভেলটা তার কিন্তু একটা রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছেন। এটাকে আমি আরেকটু ক্লোজ করে যদি দেখাই, তাহলে তাল্লুর এই লেভেলটা, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এটা আলটিমেট তার একটা রেসিস্ট্যান্ট জোন। এর পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে কিন্তু 8 টাকা 20 পয়সার দিকে। তো এই শেয়ারটির পজিটিভ দিক হলো, দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু লাস্ট 2 ওয়ার্কিং ডেজে কিন্তু খুবই চমৎকার দুইটা ভলিউম হয়েছে এবং প্রাইসের একটা ভালো অ্যাগ্রেসিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেহেতু এই শেয়ারটি অবশ্যই, যেহেতু খুবই কম দামে রয়েছে, সেহেতু এই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি পাশাপাশি কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা ম্যাকডি দেখি এবং আরএসআই দেখি। আগে আরএসআই দেখব। আরএসআই দেখতে পাচ্ছেন খুবই অ্যাগ্রেসিভ প্রাইস মুভমেন্টের সঙ্গে সঙ্গে, যেহেতু আরএসআই মুভ করে, যার কারণে আরএসআই কিন্তু খুবই অ্যাগ্রেসিভ সামনের দিকে রয়েছে। তবে একটা বিষয় আমরা অবশ্যই খেয়াল করব, আরএসআই কিন্তু 70 ক্রস করে বর্তমানে 78-এর দিকে, অর্থাৎ 77 বা 78-এর কাছাকাছি। তবে এই লেভেলে কিন্তু বারবারই আরএসআই কিন্তু দেখেন এখান থেকে একবার, এই লেভেল থেকে একবার, এখানে একবার, এখন এই প্রত্যেকবারে কিন্তু কারেকশন শুরু হয়েছে এই লেভেলে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই একটু আমরা একটু সাবধান থাকতে পারি যে আসলে আরএসআই এর এই লেভেলে কারেকশন ফেজে আসে কিনা। তো সেক্ষেত্রে কারেকশনে আসলে আর 70-র উপরে, যেহেতু অলমোস্ট 80-র কাছাকাছি আরএসআই, অতএব এই জোনটা কিন্তু একটু রিস্কি জোন, সেটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, ওভারবট জোন। আর ম্যাকডি যদি দেখি, ম্যাকডি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, দেখতে পাচ্ছেন ম্যাকডি খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে। তো অ্যাজ পার ডেইলি চার্ট ম্যাকডি পজিটিভ। এটাকে আমি যদি উইকলিতে দেখি, উইকলি ম্যাকডি দেখতে পাচ্ছেন সবেমাত্র কিন্তু ম্যাকডির আমরা হিস্টোগ্রাম লাস্ট উইকে দেখতে পাচ্ছেন যে পজিটিভলি ক্রিয়েট করেছে এবং একটা বড় হিস্টোগ্রাম তৈরি হয়েছে। এটা অবশ্যই পজিটিভ দিক। তো এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখব। আচ্ছা, প্রাইস চার্টের ক্ষেত্রে যদি দেখেন যে শেয়ারটি কিন্তু কয়েকবার উইকলি চার্টে দেখেন এখানে একবার মুভ করার একটা অ্যাটেম্প নিয়েছিল, এটা হায়ার হাই তৈরি করে আবারও কারেকশন ফেজে যায়।
এবং কারেকশন ফেজে দেখতে পাচ্ছেন খুবই কম ভলিউমে কিন্তু কারেকশন হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে এইখানে আবারও কিন্তু সে প্রাইস মুভ করে এই লেভেলে যায় এবং খুবই লো ভলিউমে কারেকশন হয় এবং আবারও শেয়ারটি কিন্তু আবার অ্যাগ্রেসিভ মুভমেন্টে গিয়েছে। তার মানে সে কিন্তু বারবারই দেখেন একটা ওয়েভ মেইনটেইন করে উপরে ওঠার চেষ্টা করছে। তো আলটিমেটলি শেয়ারটি ভালো করবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। এই শেয়ারটি অবশ্যই যারা হোল্ড করছেন তারা অবশ্যই হোল্ড করতে পারেন ইনশাল্লাহ। এই যে রেড জোন যেটা দেখতে পাচ্ছেন, এই জোনটাকে যদি সে ব্রেকআউট করতে পারে ইনশাল্লাহ শেয়ারটি এখানে আলটিমেটলি 8.5 টাকার দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো যাই হোক, এই ছিল এটির বিস্তারিত। আমরা আসলে আরো অন্য ইন্ডিকেটরও দেখতে পারি, কিন্তু অন্য শেয়ারে যাব। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় কিনা? হাসান মেহেদি ভাই বলছেন সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার, আমি তো অবশ্যই খুব কাছে থেকেই কথা বলছি। সাউন্ড ক্লিয়ার কিনা হাসান ভাই একটু আবার একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন। কম সাউন্ড না, আমি আমার মোবাইল থেকে অবশ্য ক্লিয়ারলি সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা ওকে, আমরা নেক্সট আইটেমে চলে যাই। নেক্সট আইটেম কোনটা হতে পারে বলেন একটু, আমরা সেটাতে আলোচনায় যাই। তবে আমি আমার পছন্দ মতো কিছু শেয়ার নিয়ে একটু আলোচনা করব আসলে। আহ, আমরা যদি আচ্ছা আচ্ছা রহিম টেক্স, আচ্ছা রহিম টেক্সটা আলোচনা করি। রহিম টেক্স আলোচনা করব। একটু লাইনে থাকেন। আমরা আমি ফেসবুক লাইভে আছি, সবাই ফেসবুক লাইভে যোগ হন, ওখান থেকেই দেখতে পাবেন আলোচনা। আচ্ছা, আমরা রহিম টেক্স নিয়ে আলোচনা করব। রহিম টেক্স, আচ্ছা রহিম টেক্সটাইল। রহিম টেক্সটাইলের বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, শেয়ারটি ডেইলি চার্টে যাই। আচ্ছা, ডেইলি চার্ট অনুসারে শেয়ারটি দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির। আচ্ছা, বিস্তারিত আমরা যদি দেখি, শেয়ারটির আসলে এই লেভেলটা ছিল আসলে একটা তার রেসিস্ট্যান্ট জোন। এখানে আমরা দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্ট জোনকে আসলে ব্রেকআউট করে এখান থেকে আসলে উপরে উঠে যায়। তবে এই লেভেলে একটা গ্যাপ রেখে যেহেতু সে উপরে উঠে যায়, তো আলটিমেটলি আমরা জানি যে সাধারণত কখনো কোনো শেয়ার যদি তার প্রাইসের যে ক্যান্ডেলগুলো থাকে, ক্যান্ডেলগুলোর মধ্যে যদি কোনো গ্যাপ রেখে যায়, সাধারণত দেখা যায় সেই গ্যাপগুলো আবার ফিল আপ করার জন্য নিচে আসে। তো আলটিমেটলি এটিও তাই করেছে। তো সেক্ষেত্রে গ্যাপ কিন্তু সে সুন্দর করে এই গ্যাপ এখানে কিন্তু ফিল আপ করেছে দেখতে পাচ্ছেন। তো আলটিমেটলি লাস্ট ওয়ার্কিং ডেতে যে ক্যান্ডেলটা হয়েছিল খুবই চমৎকার একটা ক্যান্ডেল হয়েছে ইনশাল্লাহ। তো আশা করা যায় যে রহিম টেক্সটাইল যদি এই লেভেলকে ক্রস করতে পারে, 34 টাকার এই লেভেলকে ক্রস করতে পারে আগামীকাল, তাহলে আবার হয়তো সে উপরের দিকে যাবে এবং আলটিমেটলি সে 250 টাকা লেভেলের দিকে আবার যাওয়ার কিন্তু সুযোগ আছে। তো এই শেয়ারটি কিন্তু ভালো একটা পজিশনে আছে। আর আমরা যদি এর অন্য অন্য ইন্ডিকেটরগুলো দেখি, আচ্ছা এখানে আরএসআই দেখতে পাচ্ছেন 70 লেভেলে আছে। আরএসআই অলমোস্ট 80 থেকে কারেকশন হয়ে কিন্তু 70-তে এসেছে। সেক্ষেত্রে আবারও
হয়তো সে পজিটিভলি মুভ করার একটা স্পেস তৈরি করে নিয়েছে। আর এখানে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি কিছুটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে অ্যাজ পার ডেইলি চার্ট। তবে উইকলি ম্যাকডিতে যদি দেখি, উইকলি ম্যাকডি কিন্তু এখনও অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছেন। উইকলি ম্যাকডি এখনও পজিটিভ আছে, সেক্ষেত্রে একটু লং টাইম ফ্রেমে তাকে আমরা পজিটিভলি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আরও অন্য অন্য কিছু ইন্ডিকেটর আমরা দেখব। আমরা যদি ইএমএ ক্রস ওভার দেখি, ইএমএ ক্রস ওভারটা দেখব। আচ্ছা, আমরা বোলিঙ্গার ব্যান্ডটা দেখতে পারি, বোলিঙ্গার ব্যান্ড, বোলিঙ্গার ব্যান্ড দেখব। আচ্ছা, আপাতত এই দুইটাই দেখি। আমরা যদি এটাকে ক্লিয়ারলি দেখি তাহলে, আচ্ছা দেখতে পাচ্ছেন ইএমএ ক্রস ওভার আমরা আসলে এটাকে সেট আপ করে নিতে পারি। একটু লং টাইম ফ্রেমে দেখব, 50 এবং 200 ডেজ যদি দেখি। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, আমরা একটু ক্লিয়ারলি দেখি যে দেখেন রহিম টেক্সটাইলের ইএমএ ক্রস ওভার কিন্তু রেড লাইন এখানে গ্রিন লাইনকে ক্রস ওভার করার খুবই কাছাকাছি অবস্থান করছে। সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু মোটামুটি অ্যাজ পার উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি খুবই ক্লোজলি অবস্থান করছে। এটাকে যদি আমরা ডেইলি চার্টে দেখি তাহলে ডেইলি চার্টে একটু দূরেই অবস্থান করতেছে এখনও। আসলে হচ্ছে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ইএমএ ক্রস ওভার হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলে অর্থাৎ 170 টাকা লেভেলে ইএমএ ক্রস ওভার হয় এবং এটাকে গোল্ডেন ক্রস ওভার বলা হয়। তো আলটিমেটলি এটা অ্যাজ পার গোল্ডেন ক্রস ওভার আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি এখন মোটামুটি ভালো পজিশনে আছে। তবে সে যেহেতু এই রেসিস্টেন্স লেভেলের উপরেই সে এখন অবস্থান করছে, সে কিন্তু এই রেসিস্টেন্সকে এখন সাপোর্ট লেভেল বানিয়ে ফেলেছে। সেক্ষেত্রে আশা করা যায় সে এখানে এই 218 টাকা লেভেলকে সাপোর্ট হিসাবে ধরে আলটিমেটলি এখানে সাপোর্ট নেবে এবং সাপোর্ট নেওয়ার পরে আলটিমেটলি সে এই লেভেলে আবারও যাবে হয়তো। তো 250 টাকার এই লেভেলকে ব্রেকআউট দিলে তখন আসলে এখান থেকে ভালো কিছু আরও আশা করার হয়তো সম্ভাবনা দেখা দিতে পারে। লং টাইম ফ্রেমে যদি দেখি অর্থাৎ মান্থলি চার্টে যদি দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারি। দেখেন এটার একটা লং টাইম ফ্রেমে আমরা নিয়ে আসলাম, সেটা দেখা যাচ্ছে যে এটা অনেক দিন পরে আসলে শেয়ারটি বড় ভলিউম নিয়েছে। মান্থলি চার্টে দেখেন এখানে এবং এই লেভেলে অর্থাৎ 2018 সালে যে পরিমাণ ভলিউম নিয়েছিল, ঠিক 2018 সালের পরে আমরা অনেক দিন পরে দেখতে পাচ্ছি যে ঠিক সেম টাইপের ভলিউম কিন্তু আমরা এই লাস্ট 2-3 মাসে দেখতে পাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে এই শেয়ারটি আমরা যদি লং টাইম ফ্রেম চিন্তা করি তাহলে আলটিমেটলি দেখেন শেয়ারটি কিন্তু লং টাইম ফ্রেমে যে তার ডাউন ট্রেন্ড ছিল এই লেভেলে 460 টাকা, এরপরে এখানে ছিল 380 টাকা এবং বর্তমান সময়ে তার যে ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনে 245 টাকা বা 50 টাকা লেভেলে বাধা পেয়েছে। তো সেক্ষেত্রে এই চ্যানেলটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আলটিমেটলি কিন্তু শেয়ারটি আবার নতুন করে তার পূর্বের সব হায়ার হাই বা ওই লেভেলগুলোতে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আমরা যদি ডাউন ট্রেন্ডের চ্যানেল ড্র করি তাহলে সেটাই আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে সে আসলে আলটিমেটলি তার এই যে চ্যানেল, এই চ্যানেলের কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন। সে এখান থেকে একবার ঘুরে এই লেভেলে যায়, এরপরে কিন্তু দীর্ঘদিন কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে থাকার পরে আলটিমেটলি সে কিন্তু এখন স্ট্রংলি ভলিউম সহ কিন্তু সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আলটিমেটলি এখান থেকে সে তার 100 টাকা লেভেল থেকে অলমোস্ট 217 টাকায় যায়, এরপরে সে কারেকশন দিয়ে সে রিভার্সাল মুভমেন্টে কিন্তু অ্যাগ্রেসিভ উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আলটিমেটলি এই শেয়ারটি কিন্তু অবশ্যই ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটার এই ছিল আপডেট। এখন আমরা অন্য কোনো শেয়ার নিয়ে কথা বলবো। আপনারা অন্য কোনো শেয়ার জানতে চান কিনা একটু কাইন্ডলি জানাবেন। অন্য কোনো শেয়ার নিয়ে যদি জানতে চান কিনা একটু জানাবেন প্লিজ।
কোনো শেয়ার নিয়ে জানতে চান কিনা একটু জানাবেন। ওরিয়ন ইনফিউশন, ওকে, ওরিয়ন ইনফিউশন আমরা আলোচনা করি। ওরিয়ন ইনফিউশন, ওকে। আচ্ছা, ওরিয়ন ইনফিউশন, আচ্ছা ওরিয়ন ইনফিউশনের মান্থলি চার্ট, আমরা ডেইলি চার্টে যাই। আচ্ছা ডেইলি চার্ট অনুসারে, ওকে ফাইন, ডেইলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু দারুণ একটা পজিশনে রয়েছে। শেয়ারটি কিন্তু অবশ্যই বাড়ার একটা সিগন্যাল দিচ্ছে, এটা একদম ক্লিয়ার। দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেকআউট করেছে হাই ভলিউম সহ। আমরা দেখতে পাচ্ছেন শেয়ারটির যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনকে কিন্তু আমরা ট্রেন্ড লাইন ড্র করি। দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেলকে ব্রেকআউট করেছে। অবশ্যই তার এখন বর্তমান যে অবস্থা আলটিমেটলি 370 টাকা, এবং পরবর্তীতে আমরা হয়তো আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাবো শেয়ারটি। আচ্ছা আমরা যদি এটাকে অন্য সব ইন্ডিকেটরগুলো দেখে আসি। আচ্ছা আগে দেখবো হলো ম্যাকডি। ম্যাকডি দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলি কিন্তু লাস্ট ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডিও কিন্তু তার হিস্টোগ্রাম, তার সাইড চেঞ্জ করেছে, অর্থাৎ জিরো লাইনের উপরে অবস্থান করছে। এদিকে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইনও একে অপরকে ক্রস করেছে। তো আলটিমেটলি অ্যাজ পার ডেইলি ম্যাকডি আমরা এটা অবশ্যই পজিটিভলি দেখতে পাচ্ছি, যেটা পজিটিভ মুভমেন্ট শুরু হয়েছে আর কি। ডেইলি চার্টের পরে উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্টে দেখতে পাচ্ছেন যে ম্যাকডির হিস্টোগ্রামের কালার কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হয়ে এসেছে, অর্থাৎ তার কালার চেঞ্জ করেছে এবং হিস্টোগ্রামের লেন্থগুলো ছোট হয়ে আসছে। তো উইকলি চার্টেও কিন্তু আমরা ম্যাকডি একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মান্থলি চার্ট কি বলে, মান্থলি চার্টে আমরা না যাই, আচ্ছা ডেইলি চার্টে থাকি। এরপরে আমরা যদি আরএসআই দেখি, আরএসআই দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা আরএসআই 45 লেভেলে রয়েছে, সেটা অবশ্যই বিনিয়োগযোগ্য আরএসআই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। 54 স্ট্যান্ডার্ড আরএসআই। আচ্ছা এরপরে আমরা আর কিছু ইন্ডিকেটর দেখি। আমরা দেখব বোলিঙ্গার ব্যান্ড দেখি। আচ্ছা বোলিঙ্গার ব্যান্ড দেখতে পাচ্ছেন, বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে ছিল শেয়ারটি আসলে অনেক দিন। এখানে দেখেন বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে একই লেভেলে কিন্তু ছিল, এরপরে এই লেভেল থেকে সে সাপোর্ট নিয়েছে। ইনশাল্লাহ মিডিল ব্যান্ড রয়েছে আসলে 363 টাকার দিকে, এই লেভেলকে ব্রেকআউট করলে হয়তো ফাইনালি তার আপার ব্যান্ড 354 টাকা, 94 টাকা বা 400 টাকা বলা যায়, এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা এরপরে আমরা যদি অন্য শেয়ার দেখব, আচ্ছা দেশ গার্মেন্টস দেখি। আচ্ছা দেশ গার্মেন্টস দেখব। আচ্ছা দেশ গার্মেন্টস জিজ্ঞেস করেছেন, দেশ গার্মেন্টস আসলে দেশ গার্মেন্টসের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একদম ক্লিয়ারলি শেয়ার ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। একদম খুবই সুন্দর একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি দেশ গার্মেন্টসের। অবশ্যই বলবো পজিটিভ ট্রেন্ড কোনো সন্দেহ নাই। লো ক্যাপ শেয়ারগুলো যদি এভাবে মুভমেন্ট করে ইনশাল্লাহ দেশ গার্মেন্টস এখান থেকে ভালো করার চান্স আছে। আমরা এটাকে যদি ট্রেন্ড লাইন ড্র করি, দেশ গার্মেন্টসের ট্রেন্ড আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পজিটিভ ট্রেন্ডে রয়েছে কিন্তু, এবং মাঝে মধ্যেই সে কিন্তু গ্রিন ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন যে ফুল বডি টাইপের ক্যান্ডেল করতেছে। সেক্ষেত্রে এটা অবশ্যই এখানে বায়ার্সের একটা আসলে এঙ্গেজমেন্ট রয়েছে বেশি। তো সেক্ষেত্রে দেশ গার্মেন্টস আমি পজিটিভ দেখতে পাচ্ছি, এবং শেয়ারটির এই লেভেলটাই আসলে তার একটা 223 টাকার এই লেভেলটা তার জন্য একটা রেসিস্ট্যান্স জোন। আশা করা যায় যে যদি সে এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে, এই লেভেলটা
দেখতে পাচ্ছেন যে এইটা যদি আগামীকাল ব্রেকআউট করতে পারে, এখানে দেখেন এটা আলটিমেটলি 221 টাকা থেকে, সরি 121 টাকা থেকে 124 টাকার এই লেভেলটা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে এই শেয়ারটি কিন্তু পরবর্তীতে 134 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এই শেয়ারটি প্রসপেক্টিভ শেয়ার এবং লো ক্যাপ শেয়ার, যেহেতু অবশ্যই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। এই শেয়ারটি আমরা অবশ্যই অবজারভেশনে রাখতে পারি। আর এরপরে আমরা যদি এটার ইএমএ ক্রসওভার দেখি, আসলে ইএমএ ক্রসওভার অনেক আগেই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মুভিং এভারেজের উপরে অবস্থান করছে, এটা পজিটিভ। আচ্ছা, এরপরে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন কিন্তু শেয়ারটির ম্যাকডি জিরো লাইনের উপরেই অবস্থান করছে এবং হিস্টোগ্রামগুলো মোটামুটি একই লেন্থে রয়েছে, তার মানে প্রাইস কিন্তু খুবই স্টেবল রয়েছে শেয়ারটি, এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি উইকলি হিস্টোগ্রাম দেখি, উইকলি ম্যাকডি দেখতে পাচ্ছেন যে খুবই পজিটিভ সিগন্যাল দিচ্ছে, এটা স্পষ্ট যে এটা কিন্তু নেক্সট অর্থাৎ এই সপ্তাহে এটা কিন্তু হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে ক্রিয়েট করবে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তার মানে আশা করা যায় যে দেশ গার্মেন্টস এখান থেকে কিন্তু ভালো করবে, কোনো সন্দেহ নাই। দেশ গার্মেন্টস এই লেভেল থেকে ভালো করার অ্যাজ পার ম্যাকডি, অ্যাজ পার উইকলি ম্যাকডি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ম্যাকডি কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি লাইন, সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করার চেষ্টাও করছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি এবং যারা যারা এটা হোল্ড করছেন অবশ্যই এখান থেকে পজিটিভ কিছু পাবেন, এটা আশা করা যায়। আচ্ছা, এরপরে আমরা অন্য কোনো শেয়ার নিয়ে কথা বলতে পারি, অন্য কোন শেয়ার নিয়ে কথা বলতে পারি, বিডি ওয়েল্ডিং। আচ্ছা, বিডি ওয়েল্ডিং নিয়ে আমরা কথা বলতে পারি। বিডি ওয়েল্ডিং এর প্রাইস নিয়ে আমরা কথা বলতে পারি। আচ্ছা, নিঃসন্দেহে বিডি ওয়েল্ডিং এর প্রাইসের অ্যাগ্রেসিভ মুভমেন্ট, এটা অবশ্যই বলা যায়, কোনো সন্দেহ নাই। শেয়ারটি দারুণ মুভমেন্টে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার উইকলি ম্যাকডি শেয়ারটি লাস্ট অলমোস্ট 7 সপ্তাহ টানা কিন্তু মুভমেন্ট করেছে উইথ ভলিউম। আসলে যারা বিডি ওয়েল্ডিং কিনেছেন, আমি নিজেও কিছু শেয়ার কিনেছিলাম আসলে এই লেভেলে, 9 টাকা লেভেলে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক প্রফিট পেয়েছি শেয়ারটি থেকে। যদিও শেয়ারটি আমি এখনও হোল্ড করছি, ইনশাল্লাহ হয়তো আর একটু দেখবো আগামীকাল কি হয়, এরপরে সেল ডিসিশন। যাই হোক, আলটিমেটলি শেয়ারটিতে 20 টাকার এই লেভেলে একটা রেসিস্ট্যান্স রয়েছে এবং আলটিমেটলি শেয়ারটি 22 টাকা, 20 থেকে 22 টাকা, এটা তার আলটিমেট রেসিস্ট্যান্স জোন। যদি এই জোনটাকে ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি আরও অনেক ভালো করার চান্স আছে। 20 থেকে 22 টাকার এইটা তার আলটিমেট রেসিস্ট্যান্স জোন, সে হয়তো আগামীকাল এই জোনে যাবে 20 টাকা। তো আলটিমেটলি যদি 20 টাকা ব্রেকআউট দিয়ে 22 টাকার দিকে যায় এবং 22 টাকা ব্রেকআউট দিলেই শেয়ারটিতে কিন্তু আলটিমেটলি একটা বড় প্রাইস মুভমেন্টের আরও সম্ভাবনা দেখা দিতে পারে। যদি মান্থলি চার্ট দেখি, মান্থলি চার্ট অনুসারে আমরা যদি দেখি শেয়ারটি কি অবস্থা। আচ্ছা, মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আসলে লাস্ট মান্থে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু একটা বড় প্রাইসের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আবার ভলিউমে কিন্তু অনেক বড় একটা ভলিউম হয়েছে। আর আমরা এই মাসেও আমরা একদিন পেয়েছি। তো আলটিমেটলি আমরা যদি এটাকে একটা লাইন ড্র করি, দীর্ঘদিন পরে আসলে তার চ্যানেল ব্রেকআউট করেছে দেখতে পাচ্ছেন এবং শেয়ারটির একটা বড় প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় যে যদি শেয়ারটি এই লেভেলগুলোকে ব্রেকআউট দিতে পারে তাহলে পরবর্তীতে আসলে অনেক বড় কিছু হওয়ার হয়তো সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা এরপরে শেয়ারটি দেখব, আরএসআই দেখব কি অবস্থা। আচ্ছা, আরএসআই যদি দেখি, আরএসআই অনেক হাই। আরএসআই দেখতে পাচ্ছেন যে আসলে এই লেভেলের আগে কতদিন আগে গিয়েছিল আমরা দেখি। আচ্ছা, আরএসআই যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালের নভেম্বরে কিন্তু আরএসআই ছিল 92 বা 93।
তো সেই হিসাবে বর্তমান আরএসআই রয়েছে 86। তো আরএসআই অনুসারে কিন্তু তার রেসিস্ট্যান্স লেভেল 90 লেভেলে কিন্তু আরএসআই এর রেসিস্ট্যান্স। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে হয়তো 20 থেকে 22 টাকার মধ্যে শেয়ারটি কিন্তু একটা সাপ্লাই জোন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই জোনটা অবশ্যই একটু খেয়াল রাখতে পারি যে 20 থেকে 22 টাকা এই রেঞ্জের মধ্যে একটা সাপ্লাই কিন্তু হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটু অবজার্ভ করব যে এই শেয়ারটি আসলে কি হতে পারে। তবে আলটিমেটলি যদি বায়ার যদি এই লেভেলটাকে অবজার্ভ করে নিতে পারে, তাহলে কিন্তু আরও অনেক বড় কিছু হওয়ার চান্স কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ এখানে আমি 26 টাকার দিকে হয়তো দেখতে পারি পরবর্তীতে। এখন ডিপেন্ড করছে আসলে 20 থেকে 22-এর এই রেঞ্জটাকে সে ব্রেকআউট করতে পারে কিনা। তো এই হলো এটার আসলে আলোচনা। যাই হোক, এরপরে আমরা আলোচনা করতে পারি অন্য কোনো শেয়ার। আচ্ছা, আমরা কিছু ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব। আমরা ইউনিয়ন ইন্স্যুরেন্সটা নিয়ে আলোচনা করতে পারি। ইউনিয়ন ইন্স্যুরেন্স। আচ্ছা, ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে একটু আলোচনা করি। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখেন, ইউনিয়ন ইন্স্যুরেন্সের বর্তমান যে অবস্থা, শেয়ারটিতে কিন্তু প্রচুর ভলিউম এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কোনো সন্দেহ নাই, শেয়ারটিতে স্মার্ট মানির এঙ্গেজমেন্ট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। শেয়ারটি কিন্তু অবশ্যই বলা যায় যে ভালো করবে, কোনো সন্দেহ নাই। যারা হোল্ড করছেন তারা অবশ্যই শেয়ারটি হোল্ড করতে পারেন, এবং যারা নতুন করে বাই করতে চান অবশ্যই এখানে বাই করারও সম্ভাবনা, বাই করারও সুযোগ, বা বলা যায় বাই করার অপশন, আমি বলবো যে বাই করা যেতেই পারে শেয়ারটি। আমি যদি দেখি যে স্পষ্ট ট্রায়াঙ্গুলার একটা প্যাটার্ন করেছে, এবং এই ট্রায়াঙ্গুলার প্যাটার্ন থেকে সে বের হওয়ার কিন্তু মানে সুযোগ রয়েছে আর কি। আমার মনে হয় যে এই শেয়ারটি কিন্তু এখান থেকে বের হতে পারে আর কি। এই শেয়ারটি কিন্তু এখান থেকে এই জোন থেকে যদি বের হতে পারে, তাহলে আলটিমেটলি কিন্তু এই শেয়ারটি ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন এটাই তার রেসিস্ট্যান্ট জোন। গত ওয়ার্কিং ডেতে কিন্তু শেয়ারটি এই লেভেলকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল উইথ ভলিউম, পরে যদিও পারেনি। তো আলটিমেটলি এখান থেকে রিজেকশন খেয়ে নিচে আসছে। আগামীকাল যদি আবার এই লেভেলটাকে ব্রেকআউট করে যদি উপরে যেতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি আমি বলবো যে এই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনারা অবশ্যই শেয়ারটি মানে খুবই অবজারভেশনে রাখবেন যে এই চ্যানেলের বাইরে যায় কি না। হ্যাঁ, অর্থাৎ এখন আছে 37 টাকা লেভেল, যদি 38 টাকার এই লেভেলে যদি মানে ব্রেকআউট করে যায়, তাহলে কিন্তু শেয়ারটি আলটিমেটলি 40 টাকার দিকে যাবে, এবং 40 টাকা ব্রেকআউট করলেই শেয়ার কিন্তু অনেক উপরে যাওয়ার স্কোপ আছে। আর আলটিমেটলি আমি বলবো যে এটার যদি একদমই ফাইনাল যদি রেসিস্ট্যান্স কত, সেটা বলবো যে এই লেভেলটা তার ফাইনাল রেসিস্ট্যান্স জোন, সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এটা হলো 38 থেকে অলমোস্ট 40 পর্যন্ত। এই লেভেলটা তার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল। এই লেভেলটা দেখবেন যে ব্রেকআউট করে কিনা। এই লেভেল ব্রেকআউট করলে শেয়ারটি কিন্তু অনেক ভালো করার সম্ভাবনা আছে, অনেক ভালো করার সম্ভাবনা আছে, এবং ইন্স্যুরেন্স সামনের দিকে ভালো করবে বলে আমি আশা করি। তো যার কারণে যারা এই শেয়ারটি হোল্ড করছেন তারা অবশ্যই হোল্ড করবেন, এবং যারা নতুন করে বাই করতে চান তারা দেখবেন যে এই লেভেলটা ব্রেকআউট করে কিনা সেটা দেখে বাই করতে পারেন। আর আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন পরে শেয়ারটিতে কিন্তু একটা বড় মানি ফ্লোর এঙ্গেজমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই লেভেলটাকে ব্রেকআউট করলে আলটিমেটলি সে পরবর্তীতে 44 লেভেলের দিকে যাবে। এখানে আমরা যদি দেখি 44 থেকে এখানে পরবর্তী রেসিস্ট্যান্স জোন কিন্তু এইটা। হ্যাঁ, তো যারা শেয়ারটি হোল্ড করছেন তারা অবশ্যই শেয়ারটি হোল্ড করতে পারেন। ইনশাল্লাহ এই শেয়ারটি কিন্তু ভালো করতে পারে আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। এটা আসলে আমি দেখলাম হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। ইউনিয়ন ইন্স্যুরেন্সটার আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, শেয়ারটি ভালো করার যথেষ্ট স্পেস এবং যথেষ্ট সম্ভাবনা। অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। আচ্ছা, আমি এবার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখব।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা দেখি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ওকে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সেরও একই চিত্র দেখতে পাচ্ছেন। শেয়ারটিতে কিন্তু রিসেন্টলি দারুণ মানি ফ্লোর কিন্তু আমরা একটা সিগন্যাল দেখতে পাচ্ছি যে এখানে 9 ডিসেম্বর এবং 9, 10 এবং 11 এই 3 দিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় বড় হিস্টোগ্রামে কিন্তু ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু মানি ফ্লো কিন্তু স্মার্ট মানির আমরা একটা লক্ষণীয় একটা বিষয় দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু অনেক বেড়েছে। সেই হিসাবে প্রাইস কিন্তু যতটুকু বেড়েছিল সেটা কিন্তু কারেকশন হয়ে আগের জায়গাতেই রয়েছে। তো সেহেতু এই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে এবং ভালো করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। শেয়ারটি দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট নিয়ে কিন্তু সে আবারও কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আলটিমেটলি যদি এই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট করলে এই শেয়ারটি কিন্তু ভালো করার সম্ভাবনা আছে। আমরা যদি এটাকে একটা চ্যানেল কিন্তু ড্র করতেই পারি, এখানে দেখেন একটা চ্যানেল ড্র করলে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু চ্যানেলের বাইরে অবস্থান করছে। ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, কারেকশন ফেজের যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের বাইরেই কিন্তু অবস্থান করছে শেয়ারটি। তো এই শেয়ারটি যদি এই লেভেলকে ব্রেকআউট করতে পারে, 40 লেভেলকে ব্রেকআউট করতে পারে, যে এখানে তার একটা রেসিস্টেন্স রয়েছে দেখতে পাচ্ছেন এই লেভেলে, এই লেভেলটা তার একটা রেসিস্টেন্স জোন। তো আলটিমেটলি এই রেসিস্টেন্স জোনে যদি এটাকে ব্রেকআউট করা পসিবল হয়, অর্থাৎ ব্রেকআউট যদি করতে পারে, তাহলে আলটিমেটলি সে কিন্তু উপরের দিকে যাবে, স্পষ্ট এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এটাকে যদি বোলিঙ্গার ব্যান্ডে দেখি, তাহলে দেখেন বোলিঙ্গার ব্যান্ড মিডিল ব্যান্ডের ঠিক নিচেই এসে কিন্তু খুব বেশি নিচে আসে নাই, অর্থাৎ আমি বলবো যে বোলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ডকে সাপোর্ট হিসাবে নিয়েই কিন্তু সে রয়েছে, অর্থাৎ এর গা ঘেঁষেই কিন্তু অবস্থান করছে। এখন বোলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ডের উপরেই অবস্থান করছে। আলটিমেটলি তার পরবর্তী টার্গেট কিন্তু 45 লেভেলে। তো সেই ক্ষেত্রে অ্যাজ পার বোলিঙ্গার ব্যান্ডও আমি পজিটিভ বলবো। আচ্ছা, ইএমএ ক্রস ওভার যদি দেখি, এই যে এখানে দেখেন গোল্ডেন ক্রস ওভার হয়েছে এখানে, এটা খুবই পজিটিভ দিক। আমি অলওয়েজ কিন্তু বলি যে গোল্ডেন ক্রস ওভার কিন্তু খুব কম দেখা যায় শেয়ারে। সেক্ষেত্রে একটা শেয়ার যদি গোল্ডেন ক্রস ওভার হয়, তাহলে কিন্তু আলটিমেটলি একটা বড় প্রাইস মুভমেন্টের কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো আলটিমেটলি যারা গোল্ডেন ক্রস ওভার ফলো করেন তারা অবশ্যই এই শেয়ারটি কিন্তু খেয়াল রাখতে পারেন। এটা কিন্তু একটা গোল্ডেন আইটেম হতে পারে আপনাদের জন্য। এই শেয়ারটি অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে পারেন ইনশাল্লাহ। শেয়ারটি কিন্তু যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইএমএ ক্রস ওভার হয়েছে, যেটাকে আমি গোল্ডেন ক্রস ওভার বলছি, সেহেতু শেয়ারটি কিন্তু অবশ্যই আপনারা অবজারভেশনে রাখতে পারেন অ্যাজ পার ইএমএ ক্রস ওভার। আচ্ছা, এরপরে আমি আরও দু একটি ইন্ডিকেটর দেখি। ইসিমুকু যদি দেখি, ইসিমুকু ক্লাউড দেখব। ইসিমুকু ক্লাউড অনুসারে আমরা দেখতে পাচ্ছি ক্লাউডের উপরে অবস্থান করছে, এটা অবশ্যই পজিটিভ অ্যাজ পার ইসিমুকু ক্লাউড। আচ্ছা, আমরা এটার যদি ম্যাকডি দেখি, ম্যাকডি দেখব। ম্যাকডি দেখেন বাই সিগন্যাল দিচ্ছি, কিন্তু ম্যাকডি আর হয়তো একদিন পজিটিভ থাকলেই ম্যাকডি কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিবে। সেক্ষেত্রে যারা ম্যাকডি ফলো করেন তারা অবশ্যই ম্যাকডিটা ফলো করতে পারেন, যে আর একটা হিস্টোগ্রাম যদি একটু ছোট হয়ে যায় তাহলে কিন্তু ফাইনালি আমরা বাই সিগন্যাল পেয়ে যাব ম্যাকডি অনুসারে। আচ্ছা, উইকলিতে যদি দেখেন, উইকলিতে দারুণভাবে কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিছে। দেখেন উইকলি ম্যাকডি দারুণভাবে বাই সিগন্যাল দিয়ে দিছে। যারা হোল্ড করছেন তারা অবশ্যই শেয়ারটি হোল্ড করতে পারেন এবং শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরএসআই দেখি, আরএসআই দেখতে পাচ্ছেন 52 লেভেলে রয়েছে আরএসআই অ্যাজ পার উইকলি। এটাকে যদি ডেইলি আরএসআই দেখি, ডেইলি আরএসআই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 52 লেভেলে, খুব স্ট্যান্ডার্ড আরএসআই। অ্যাজ পার আরএসআই এটা আমি বলবো যে বিনিয়োগযোগ্য একটা আরএসআই, সেটা অবশ্যই রিস্ক ফ্রি আরএসআই বলা যেতে পারে। এটা খুবই ভালো পজিশনে রয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি আর কোনটা। আচ্ছা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স আমরা দেখতে পারি, যেহেতু ইন্স্যুরেন্স দেখতে সেন্ট্রাল। আচ্ছা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখব। সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখি। আচ্ছা, আচ্ছা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বর্তমান অবস্থা আসলে ভলিউম খুবই কম।
যদিও কম ভলিউম এসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে আর কি। তো আলটিমেটলি তার রেসিস্টেন্স রয়েছে আসলে 41.50 এই লেভেলে। আসলে ভলিউম বাড়তে হবে, যদি বাড়তে হয় তাহলে ভলিউম বাড়ার পরেই আসলে বলা যাবে যে কি হবে। আলটিমেটলি এখনও আমরা উইকলি চার্টে অবশ্যই একটু পজিটিভলি দেখতে পাচ্ছি, ডেইলি চার্টের চেয়ে উইকলি চার্টটা ভালো আছে। আসলে শেয়ারটি উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 24 টাকা লেভেল থেকে 24 বা 25 টাকা লেভেল থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট হয়েছিল দেখতে পাচ্ছেন 50 টাকায়। অর্থাৎ খুবই শর্ট টাইমে কিন্তু শেয়ারটি ডাবল হয়ে যায়, এরপরে একটা বড় কারেকশন হয় এবং কারেকশন কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমরা যদি এটাকে এইভাবে দেখি তাহলে দারুণভাবে কিন্তু সে এই লেভেল থেকেই দেখেন অলমোস্ট 0.786% কারেকশন হয়ে সে এখান থেকে কিন্তু ব্রেকআউট করেছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়েছে আর কি। তো আলটিমেটলি পজিটিভ বলা যায় যে এটা পজিটিভ মুভমেন্টে আছে এবং ভালো করার ইনশাল্লাহ চান্স আছে। তো ডিপেন্ড করছে আসলে ভলিউম বাড়তে হবে, ভলিউম বাড়লে ইনশাল্লাহ ভালো করবে। তবে এখানে তার রেসিস্ট্যান্স জোন রয়েছে হলো 42 লেভেলে। আসলে আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই, এই লেভেলটা আসলে তার একটা রেসিস্ট্যান্স জোন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট করলে তারপরে আসলে ভালো কিছু আশা করা যেতে পারে। তো যাই হোক সেটি এখনও আসলে বিনিয়োগযোগ্য একটা লেভেলে রয়েছে, এটা অবশ্যই আপনারা অবজার্ভ করতে পারেন। আমরা যে উইকলি ম্যাকডি যদি দেখি, উইকলি ম্যাকডি দেখতে পাচ্ছেন যে কিছুটা বাই সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ ইন্স্যুরেন্স সবগুলো শেয়ারই আমরা যদি দেখি তাহলে এই টাইপের চিত্র দেখা যাবে। অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর যে কোনো সময় মুভমেন্টে যাবে, এটা একদম ক্লিয়ার, কোনো সন্দেহ নাই। ইন্স্যুরেন্স সেক্টর যে কোনো সময় মুভমেন্টে যাবে, আমরা অবশ্যই ইন্স্যুরেন্স আমরা খেয়াল রাখতে হবে। দেখেন এটাও কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। তো আমরা আরও কিছু যদি ইন্স্যুরেন্স দেখে আসি, আমি যদি প্রগতি দেখি, প্রগতি জেনারেল যদি দেখি, প্রগতি জেনারেল যদি দেখি তাহলে আচ্ছা, যে প্রগতি জেনারেলের অবস্থা দেখেন, এই যে ম্যাকডি, প্রগতি জেনারেলের ডেইলি ম্যাকডি দেখেন খুবই জিরো লাইনের কাছাকাছি এবং হিস্টোগ্রামগুলো ছোট হয়ে আসছে। তার মানে আর একদিন পজিটিভ থাকলেই কিন্তু প্রগতি জেনারেলেরও বাই সিগন্যাল দিয়ে দিবে। আচ্ছা, তো এরপরে যদি আমি প্রগতির ক্যান্ডেলগুলো দেখি, আচ্ছা গতদিনও দেখতে পাচ্ছি যে প্রগতি কিন্তু গতদিনও এই লেভেলটা তার যে 72 টাকার যে রিসেন্ট রেসিস্ট্যান্স রয়েছে সেটাকে ব্রেকআউট করার আসলে চেষ্টা করেছিল, যেহেতু দিন শেষে পারেনি, দিন শেষে আবারও মাইনাস হয়ে যায়। এখন দেখার বিষয় যে আগামীকাল কি হয়। আগামীকাল যদি এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে তাহলে আলটিমেটলি তার এখানে এই লেভেলটা অর্থাৎ 75 লেভেল কিন্তু তার রেসিস্ট্যান্স জোন, এই লেভেলটা তার রেসিস্ট্যান্স জোন, এটাকে তার ব্রেকআউট করতে হবে আলটিমেটলি। হ্যাঁ, এটা ব্রেকআউট করলে তাহলে এখান থেকে আমরা ভালো কিছু হয়তো পাওয়ার সম্ভাবনা দেখতে পারি আর কি। এরপরে আমরা কিছু সম্ভাবনাময় শেয়ার নিয়ে কথা বলবো। সরি, বের হয়ে গেল। আমরা কিছু সম্ভাবনাময় শেয়ার নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা যদি কথা বলি সোনালী পেপার নিয়ে কথা বলা যায়। সোনালী পেপার, আচ্ছা সোনালী পেপার শেয়ারটির বর্তমান যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন, আমি একদম ক্লিয়ারলি বলবো যে শেয়ারটি কিন্তু দারুণ ট্রেন্ডে রয়েছে, দারুণ ট্রেন্ডে। যদিও লাস্ট ক্যান্ডেলটা একটু দুর্বল ছিল, তো যদি লাস্ট ক্যান্ডেলকে আপনারা যদি এখানে আমি দেখাই, এইটা তার আসলে রেসিস্ট্যান্স জোন, এইটাই রেসিস্ট্যান্স। যদি এটাকে দেখাই রেসিস্ট্যান্স জোন হিসাবে, এই রেসিস্ট্যান্স জোন কিন্তু সে ব্রেকআউট করতে পারেনি গতদিন। তো আলটিমেটলি যদি এই লেভেলটাকে আগামীকাল ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আবার নতুন করে দেখতে পাচ্ছি 270 টাকার দিকে যাবে। ক্লিয়ারলি 270 টাকার দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই শেয়ারটি। তো এই শেয়ারটি আমরা অবশ্যই এটা অবজার্ভ করতে পারি। শেয়ারটি কিন্তু নিচের দিকে ভলিউমগুলো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একই লেভেলে ভলিউম, অর্থাৎ প্রায় 3 দিন কিন্তু ভলিউম লেভেল সেম ছিল। তো এই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে, আপনারা অবশ্যই এটি অবজার্ভ করতে পারেন।
আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আরো কিছু ইন্ডিকেটর দেখব। এটার এটার দেখতে পাচ্ছেন এখানে ম্যাকডি, সোনালী পেপারের ম্যাকডি দেখতে পাচ্ছেন যে খুবই অ্যাগ্রেসিভলি কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। ম্যাকডি অনুসারে কিন্তু এটা খুবই পজিটিভ। আমরা যদি দেখি যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন অনেক দিন পরে কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন, তার মানে শেয়ারটি আসলে পজিটিভ কিছু হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উইকলি চার্টের ম্যাকডিও দেখতে পাচ্ছেন কিছুটা বাই সিগন্যালের দিকেই যাচ্ছে, সেহেতু সোনালী পেপার শেয়ারটি অবশ্যই আমরা খেয়াল রাখতে পারি। এরপরে আমরা যদি অন্য কোনো শেয়ার দেখি, আচ্ছা আচ্ছা এশিয়াটিক বারবার বলছেন, যেহেতু এশিয়াটিক দেখি। এশিয়াটিক শেয়ারটি, এশিয়াটিক ল্যাব, আচ্ছা এশিয়াটিক ল্যাবের যে অবস্থা, আচ্ছা ওকে। এশিয়াটিক ল্যাব এক ভাই জিজ্ঞেস করছেন, আসলে শেয়ারটি মোটামুটি ডাউন ট্রেন্ডের শেষ মাথায় বলা যেতে পারে, অর্থাৎ সে এইখান থেকে ইনশাল্লাহ সাপোর্ট নিবে আর কি, এই লেভেল থেকে আশা করা যায় যে এই লেভেলটা তার আসলে একটা স্ট্রং সাপোর্ট জোন, সাপোর্ট জোনেই রয়েছে, ইনশাল্লাহ এখান থেকে ঘুরে যাবে আশা করতে পারেন। মার্কেট যেহেতু পজিটিভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, যেহেতু ভলিউমও খুবই কম দেখতে পাচ্ছেন, খুবই কম ভলিউমে কারেকশনে আসছে, আশা করা যায় আসলে এই লেভেল থেকে ঘুরে যাওয়ার চান্স খুবই বেশি আছে। তো একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ। আমরা যদি এটাকে আচ্ছা এটা আমরা যদি এই লেভেলটা দেখেন, ইয়েস এই লেভেলে আসলে এখানেই ছিল তার 0.5 কারেকশন যেটা আর কি, সেখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই লেভেল থেকে আসলে সাপোর্ট নিয়েছে। এখান থেকে বেশিরভাগ শেয়ার সাধারণত আসলে কারেকশন হয় এই লেভেল পর্যন্ত, এবং এটাকে আমরা জানি যে গোল্ডেন জোন, তো গোল্ডেন জোনের মধ্যে এসেও কিন্তু সে আবার উপরে গিয়েছে, তার মানে আসলে তার কিন্তু নিচের দিকে আসার যে ট্রেন্ড সেটা কিন্তু কিছুটা আমি বলবো যে ক্ষীণ। তো আশা করা যায় যে এই লেভেল থেকে আসলে উপরের দিকে যাবে। তো একটু খেয়াল রাখবেন যে এই লেভেল যদি ভেঙে যায়, অর্থাৎ 46 লেভেলটাকে যদি আবার ব্রেকডাউন করে, তাহলে অবশ্যই আসলে সেল দেওয়া হয়তো উচিত হবে। এরপরে ভেঙে গেলে কিন্তু আলটিমেটলি 41 লেভেলে চলে আসতে পারে। আর এদিকে যদি এই লেভেলটা যদি দেখেন যে ব্রেকআউট হচ্ছে 50 লেভেলটা, তাহলে নতুন করে আবার কিছু আশা এখানে দেখতে পাবেন হয়তো। তো আমি পজিটিভলি দেখতে পাচ্ছি যে আসলে শেয়ারটি যেহেতু খুবই লো ভলিউমে কারেকশন হয়েছে, সেক্ষেত্রে একটু পজিটিভলি আশা করতে পারেন যে হ্যাঁ কারেকশন মোটামুটি শেষ। আর মার্কেট যেহেতু পজিটিভ একটা ভাইবে থাকবে আশা করি, তো সেক্ষেত্রে এখান থেকে আশা করা যায় ভালো কিছু হয়তো হতে পারে আর কি। আর হলো আমরা অন্য কোনো শেয়ার নিয়ে যদি কারো জানার থাকে, অন্য কারো শেয়ার নিয়ে ওরিয়ন ইনফিউশন বলছি, আচ্ছা ফেক ডিল, আচ্ছা ফেক ডিল নিয়ে দেখি একটু। ফেক ডিল, আচ্ছা ফেক ডিলের বর্তমান অবস্থা, আচ্ছা ফেক ডিলও আসলে তার কারেকশন ফেজ কমপ্লিট করেছে দেখতে পাচ্ছেন। সে একটা সাপোর্ট জোনেই রয়েছে, আলটিমেটলি সে আসলে উপরে যাওয়ার চেষ্টা করছে, তবে এখনও তার ভলিউম লেভেল খুবই কম। তো শেয়ারটি আসলে এখান থেকে হয়তো একটু সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি যে বাড়তে পারে, যেহেতু পরপর 3টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু তার আগের দিনের উপরে ক্লোজ দেখতে পাচ্ছেন। তবে আসলে ডোজি টাইপের ক্যান্ডেল, সেক্ষেত্রে এই লেভেলে একটা আসলে বড় ক্যান্ডেল দরকার উইথ ভলিউম। আগামীকাল সেটা যদি হওয়ার চান্স আছে আর কি। আগামীকাল যদি একটা ভালো ক্যান্ডেল দিতে পারে, ইনশাল্লাহ এখান থেকে নতুন করে আশা রাখতে পারে হয়তো এই লেভেল পর্যন্ত 16 টাকা বা 15 টাকা লেভেল পর্যন্ত। তো ডিপেন্ড করছে আগামীকালকের উপর। আগামীকাল একটা ভালো ক্যান্ডেল দরকার আসলে সামনের দিকে যেতে। আচ্ছা এরপরে আমরা অন্য কোনো শেয়ার নিয়ে যদি বলি, লাভেলো, লাভেলো নিয়ে কথা বলা যায়। আচ্ছা লাভেলো শেয়ারটির যে বর্তমান অবস্থা, শেয়ারটি হ্যাঁ শেয়ারটিও বাড়ার চান্স আছে। শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি কারেকশন ফেজ কমপ্লিট করছে,
এবং শেয়ারটি দেখেন অলমোস্ট 7-8 দিন কিন্তু একই লেভেলে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে তার যে সাপোর্ট জোন, অর্থাৎ এই সাপোর্টে কিন্তু সে একদম স্ট্রং সাপোর্ট নিচ্ছে। এখানে শেয়ারটি কিন্তু এর নিচে আসতে দিচ্ছে না, এবং এখানে এই লেভেলেই কিন্তু বারবারই বড় বড় হিস্টোগ্রামে বড় বড় ভলিউমে কিন্তু এখানে দেখেন গ্রিন ক্যান্ডেলে কিন্তু ভলিউম হয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে শেয়ারটি আর একটা বার মুভ করার চান্স রয়েছে। তো আমরা অবশ্যই শেয়ারটি যারা হোল্ড করছেন এখানে একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এখান থেকে আবার একটা প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা আছে। তবে যদি এই লেভেলটা ব্রেকডাউন করে তাহলে আশা করা যায় 62তে আপনারা অবশ্যই স্টপ লস নেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখানে থাকা ঠিক হবে না। যদি এই লেভেলকে ব্রেকডাউন করে যদি নিচে আসে তাহলে অবশ্যই এখান থেকে বের হয়ে যাবেন এই লেভেলে, অর্থাৎ 62 টাকা লেভেলটা কিন্তু তার আলটিমেট সাপোর্ট জোন। তো এখানে এই লেভেলকে ব্রেকডাউন করতে দেওয়া আসলে ঠিক হবে না, এর নিচে গেলে শেয়ার অনেক নিচে চলে যাবে। যাই হোক, এরপরে আমরা যদি সিমটেক্স নিয়ে কথা বলি, সিমটেক্স, আচ্ছা সিমটেক্সের যে অবস্থা, সিমটেক্স যারা আসলে কিনেছেন তারা একটু বিপদেই আছেন। সিমটেক্স শেয়ারটির আসলে কারেকশন অনেক বেশি হয়ে গিয়েছে। এখন এই লেভেল থেকে শেয়ারটি অবশ্যই বাড়া উচিত, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। শেয়ারটির বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন, শেয়ারটি তার গোল্ডেন যে জোন সেটাকেও ব্রেকডাউন করে নিচে এসেছিল, 0.786% কারেকশন হয়েছে। এখন আলটিমেটলি তার এই জোনগুলো ক্রস করতে হবে। আলটিমেটলি তার এখানে আসলে 23 টাকা 50 পয়সা লেভেলের রেসিস্টেন্স রয়েছে, পরবর্তী রেসিস্টেন্স রয়েছে আসলে 25 টাকা 66 পয়সা। তো যেহেতু শেয়ারটি আসলে এই লেভেলে একটা ভালো সাপোর্ট নিয়েছে 20 টাকা লেভেলে, তো সেক্ষেত্রে শেয়ারটি আশা করা যায় এই লেভেলে আবার যাওয়ার চান্স আছে আর কি। অর্থাৎ 23 টাকা 50 পয়সা যদি ব্রেকআউট করে তাহলে আবার নতুন করে সম্ভাবনা দেখা দিতে পারে। তবে 23 টাকা 50 পয়সায় কিন্তু তার একটা স্ট্রং রেসিস্টেন্স ক্রিয়েট করে আছে আর কি। তো এটি অবশ্যই একটু অবজারভেশনে রাখা দরকার। যদি ভলিউম সহ এটাকে ব্রেকআউট করে তাহলে এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা অন্য কোনো শেয়ার নিয়ে আলোচনা করা যায় কিনা একটু জানাবেন। অন্য কোনো শেয়ার নিয়ে আলোচনা করা যায় কিনা। আচ্ছা, আমরা যদি আচ্ছা রহিমা টেক্সটাইল নিয়ে, সরি রহিমা ফুড নিয়ে একটু আলোচনা করতে পারি। আচ্ছা, রহিমা ফুডের বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই শেয়ারটি লাস্ট 3 দিন কারেকশন ফেজে রয়েছে দেখতে পাচ্ছেন। যদিও কারেকশনে রয়েছে কিন্তু শেয়ারটি কিন্তু শেয়ারটি আমরা যদি দেখি তাহলে কিন্তু এখনও সে কিন্তু একটা চ্যানেলের মধ্যে রয়েছে আর কি দেখতে পাচ্ছেন। এই শেয়ারটি কিন্তু দারুণ একটা সম্ভাবনাময় শেয়ার। এটি দেখেন কারেকশন ফেজে রয়েছে, এবং কারেকশন ফেজে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু তার যে ইনক্রিজিং যে চ্যানেল আসলে সেই চ্যানেলের মধ্যে এখনও আছে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আশা জাগানো যায় যে শেয়ারটি হয়তো আগামীকাল এই লেভেল থেকে ঘুরে যাবে, এবং সম্ভাবনা খুবই বেশি আছে। আর যদি এখান থেকে বের হয়ে আসে এই চ্যানেল থেকে, অর্থাৎ আপট্রেন্ডের এই চ্যানেল থেকে যদি সে বের হয়ে আসে, আপট্রেন্ডের চ্যানেলের ডাউন চ্যানেলে রয়েছে, যদি এই চ্যানেল থেকে বের হয়ে আসে তাহলে আলটিমেটলি সে কিন্তু আবার 138 টাকা লেভেলে চলে আসবে। এখানে তার এই যে লেভেলটা দেখাই 138 টাকা একটা সাপোর্ট কিন্তু রয়েছে, 37 বা 38 যাই বলি, এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে, পরবর্তী সাপোর্ট রয়েছে 124 টাকা। হ্যাঁ, তো এই জায়গাটা আমাদের কালকের দিনটা একটু খেয়াল রাখতে হবে। কালও যদি মাইনাস হয় তাহলে অবশ্যই এখানে স্টপ লস একবার নিতে পারেন। আদারওয়াইজ আসলে শেয়ারটি যদি ইউটার্নে ঘুরে যায় তাহলে আলটিমেটলি তার রেসিস্টেন্স যদি আমি ধরি তাহলে এটা তার হলো এই লেভেলটা হবে তার রেসিস্টেন্স এরিয়া। এই লেভেলটা অর্থাৎ 165 থেকে অলমোস্ট 175, এই লেভেলটা তার একটা স্ট্রং একটা
রেসিস্ট্যান্স জোন বা রেসিস্ট্যান্স এরিয়া বলতে পারেন। আলটিমেটলি এই জোনটা তাকে ব্রেকআউট করতে হবে যদি তার অনেক বড় কিছু করার মানে সম্ভাবনা থাকে বা করতে হয়, তাহলে অবশ্যই তাকে এই জোনটা ব্রেকআউট করতে হবে। এই জোনটা ব্রেকআউট করলে তখন এখান থেকে অনেক বড় কিছু হয়তো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পেতে পারি। আমি উইকলি চার্টে যদি দেই, আচ্ছা উইকলি চার্ট দেখতে পাচ্ছি যে একই অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা ডেইলি চার্টে ম্যাকডি দেখে আসি। আচ্ছা ম্যাকডি যদি ডেইলি চার্টে দেখি, ম্যাকডি কিছুটা নেগেটিভ দেখতে পাচ্ছি, যে এখন ডিপেন্ড করছে কাল যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে দিবে। তো কাল মাইনাস থাকলে অবশ্যই এখানে আর থাকা হয়তো ঠিক হবে না। আচ্ছা ওয়াটার কেমিক্যাল নিয়ে জানতে চেয়েছেন, ওয়াটার নিয়ে অবশ্যই বলবো। ওয়াটার, আচ্ছা ওয়াটার কেমিক্যালের বর্তমান অবস্থা যদি দেখি, আচ্ছা ওয়াটারকে আমরা চ্যানেল ড্র করি। আচ্ছা ওয়াটার দেখেন, ওয়াটারও একদম সেম চিত্র, ওয়াটার সেম চিত্র, অর্থাৎ ওয়াটার যেটা আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডের একদম চ্যানেলের চ্যানেল লোয়ার ব্যান্ডেই রয়েছে আসলে। তো শেয়ারটি যদি আগামীকাল না ঘুরে যায় তাহলে শেয়ারটি আবারও কিন্তু 124 টাকা লেভেলের দিকে আসবে। তো যেহেতু শেয়ারটি আসলে খুবই কম ভলিউম নিয়ে কারেকশন হয়েছে, তো আশা করা যায় যে হয়তো আগামীকাল পজিটিভ মুভমেন্টে থাকবে। আর যদি পজিটিভ না থাকে তাহলে অবশ্যই শেয়ারটি আবার ডাউনের দিকে যাবে এবং শেয়ারটি 124 টাকার দিকে যেতে পারে। তো যাই হোক, যেহেতু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি একটা বড় ভলিউম নিয়ে কিন্তু উপরের দিকে গিয়েছে, আর শেয়ারটি এখান থেকে 105 টাকা থেকে সাপোর্ট নিয়ে অলমোস্ট 150 টাকায় উঠেছে, সেহেতু একটা মোটামুটি 50%-এর মতো একটা যেহেতু প্রাইস মুভমেন্ট হয়েছে, সেহেতু একটু কারেকশন হবে, এটা খুবই স্বাভাবিক। তো এইটা হলো তার কারেকশন ফেজ। তো আলটিমেটলি আমরা দেখব যে সে আর কতটুকু নিচে নামতে পারে। আমরা যদি এখান থেকে ধরি, আচ্ছা এখান থেকে যদি ধরি তাহলে আলটিমেটলি এই লেভেলে আসতে পারে, অর্থাৎ 131 টাকা আপাতত, 131 টাকা পর্যন্ত আসতেও পারে। যদি কারেকশন হয় তাহলে এই লেভেলে কারেকশন হতে পারে। আচ্ছা এরপরে আমরা যদি এটার ম্যাকডি দেখি, আচ্ছা ম্যাকডি অনুসারে যদি দেখি, ডেইলি ম্যাকডি অর্থাৎ ডেইলি চার্টে ম্যাকডি কিছুটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে বা সেল সিগন্যাল, অর্থাৎ যদি আর একদিন কারেকশন হয় তাহলে কিন্তু ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে দিবে আর কি। আচ্ছা এরপরে আমরা অন্য কোনো শেয়ার নিয়ে, পেনিনসুলা বিডি ওয়েল্ডিং নিয়ে ভাই কথা অলরেডি বলছি। পেনিনসুলা নিয়ে কথা বলা যায়, পেনিনসুলা, আচ্ছা পেনিনসুলা নিয়ে কথা বলি। আচ্ছা পেনিনসুলার যে অবস্থা দেখতে পাচ্ছেন, আচ্ছা পেনিনসুলা খুবই ভালো পজিশনে রয়েছে আসলে শেয়ারটি। আচ্ছা আমরা ডেইলি চার্টে যদি দেখি এটাকে ক্লোজ করে, তাহলে দেখতে পাচ্ছি যে পেনিনসুলা মোটামুটি একটা ভালো প্রাইস মুভমেন্ট কিন্তু হয়েছে, অর্থাৎ 10 টাকা থেকে এখন শেয়ার 18-19 টাকা রয়েছে। তবে গতদিন শেয়ারটি আসলে যে ক্যান্ডেল করেছে সেটা অবশ্যই উপরের দিকে উইক অনেক বেশি দেখতে পাচ্ছেন, তার মানে সেলাররা এখানে অনেক অ্যাগ্রেসিভ ছিল। যেহেতু এটা আসলে ব্রেকআউট লেভেলে সাধারণত সেলাররা অনেকেই প্রফিট টেকিং করে থাকে, তো সেটাই হয়েছে আলটিমেটলি। এখন যদি আগামীকাল যদি পজিটিভ করতে পারে তাহলে পজিটিভ আশা করা যায়, আদারওয়াইজ শেয়ারটি আবার হয়তো কারেকশনে যেতে পারে। তো এটা ডিপেন্ড করছে আগামীকালকে ক্যান্ডেলের উপর। আমরা যদি এটার ম্যাকডি দেখি, ম্যাকডি কিন্তু খুবই চমৎকার ম্যাকডি দেখতে পাচ্ছেন এখানে। ম্যাকডি দেখতে পাচ্ছেন যে লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা একটা বড় হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস ওভারও করেছে এখানে। তো এটা অবশ্যই পজিটিভ দিক এবং এটা অ্যাজ পার ডেইলি ম্যাকডি এটা বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। উইকলি ম্যাকডি যদি দেখি, উইকলি ম্যাকডি খুবই অ্যাগ্রেসিভ, অনেক দিন ধরে ম্যাকডির হিস্টোগ্রামগুলো জিরো লাইনের উপরে এবং ম্যাকডি লাইন খাড়াখাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে, এটা অবশ্যই পজিটিভ দিক।
আচ্ছা